হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সুচন্দা কি লাইফস্টাইল। আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে একদম রাস্তায় বেরিয়ে ব্লগ স্টার্ট করেছি, কারণ হাতে একদম টাইম ছিল না, লেট হয়ে যাচ্ছিলাম। তাই ভাবলাম রাস্তায় যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছিলাম আমাদের বাড়ির পিকনিকে। এখানে থাকে আমাদের ফ্যামিলি মেম্বার্স, তার সাথে আমাদের বিজনেসে যারা যারা কাজ করেন তারা আর তাদের ফ্যামিলিদের নিয়ে প্রত্যেক বছর একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়। তো আমরা সেখানেই আজকে যাচ্ছি। পিকনিকটা অ্যারেঞ্জ করা হয়েছিল ব্যারাকপুরের খুব কাছে দেবপুকুরের ইউনিভার্সাল পার্কে। তো ব্যারাকপুর থেকে একটা টোটো ধরে সোজা পৌঁছে গেলাম পার্কের সামনে। পার্কের ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই এত বড় পুকুরটা, যার মধ্যে বোটিং হচ্ছিল, আর একটা বোটে ছিল ঋষি আর ঋষির দাদান। পার্কের আরেকটু ভিতরে ঢুকতেই দেখলাম খুব সুন্দর করে চারিপাশটা ডেকোরেশন করা, মনে হয় বিয়ে বাড়ি উপলক্ষেও এই পার্কটা বুক করা হয়। তারপর একদম ভিতরে ঢুকেই দেখতে পেলাম মা আর বনু দাঁড়িয়ে আছে, তার সাথে অফিসের স্টাফরাও কিন্তু চলে এসছে। গিয়েই ব্রেকফাস্টটা আগে সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি, আর তারপরেই ছিল চিকেন পকোড়া আর কফি। পুচকু ধরে থাকবি, ভয় পাবি না, পুচকু পড়বি না, ভাব করবি না, জোরে ধরে থাক, জোরে ব্যালেন্স নিবি বডি। হ্যাঁ, পড়বি না, পড়বি না, পড়বি না। এই পার্কে এই যে কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো বুকিংয়েরও কিন্তু ব্যবস্থা ছিল। মানে যারা যারা এসে একটু রেস্ট করতে চায় তারা কিন্তু এই কটেজগুলো বুক করতে পারো। তো আমরাও এখানে একটা কটেজ বুক করেছিলাম। তো চলো ভিতরটা দেখে নিই কেমন। ভিতরে ছিল একটাই রুম, তার সাথে অ্যাটাচ বাথরুম, আর রুমগুলো ছিল খুব ক্লিন। তো কিছুটা সময় কাটানোর জন্য এটা ছিল একদম পারফেক্ট। আর সব থেকে মজার বিষয়, এই পার্কে ছিল মেলার মতো বেশ কয়েকটা রাইড, বাচ্চা বড় সবার জন্য। ক্যামেরার দিকে তাকিয়ে আছো। হ্যালো হ্যালো, बाय करो, बाय बाय करो, टाटा करो, टाटा बाय करो, टाटा करो, बाय कर दो, बाय कर दो, बाय बाय, टाटा करो, टाटा करो। इधर खड़ा रहो, फोटो खींचो। क्लियर। ওই পোজেই দাঁড়িয়ে আছো। এই যে স্মাইল, হাসো হাসো। পার্কটা কিন্তু বেশ সুন্দর ছিল। কত রকমের যে গাছ লাগানো ছিল এখানে, সবজি গাছ, ফুলের গাছ, আরো অনেক রকমের গাছ। দেখতে এত সুন্দর লাগছিল, আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। এরপরে শুরু হলো পিকনিকের সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটার জন্য আমরা ওয়েট করে থাকি। এখানে শুরু হলো কিছু খেলা। মেয়েদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, আর ছেলেদের জন্য ছিল পাসিং দ্য বল। তো এখানে খেলা কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো দেখে নিই উইনার কি হলো। এরপর শুরু হয়েছিল ছেলেদের পাসিং দ্য বল। এটাও কিন্তু বেশ মজার খেলা, আর বনু পেয়ে গেল এখানে মেমেন্টো। এই পার্কের আরো একটা মজার জিনিস তোমাদেরকে দেখায়, সেটা হলো এই ট্রি হাউসটা। বাইরে থেকে দেখতে তো সুন্দর লাগছিল, চলো একবার ভিতরটা দেখে নিই। ভিতরে ঢুকেই দেখলাম কোনো ছাদ এখানে নেই, পুরোটাই নেট দিয়ে কভার করা। রেস্ট করার জন্য আছে একটা খাট, তার সাথে এসিও কিন্তু আছে এই রুমে, আর একটা মিরর, আর সাথে সাইডে ছিল একটা সোফা। আর এখানে ছিল ব্যালকনিতে যাওয়ার রাস্তা। তো চলো ব্যালকনিটা একবার দেখে নিই। বাহ, বেশ সুন্দর লাগছিল কিন্তু জায়গাটা, চারিদিকে সবুজে ঘেরা। এদিকে মাঠে চলছিল ছেলেদের খেলা, বড়রা খেলছিল ক্রিকেট আর বাচ্চারা খেলছিল ফুটবল।
হাতির শুঁড়ের উপর বসে আছি। ভালো আইসক্রিম, ভালো ভালো খেতে, ইয়াম্মি। সবাই এখানে আইসক্রিম খাচ্ছিলাম। আর তোমরাই বলো এরকম কালারের আইসক্রিম তোমরা কখনো খেয়েছো? আর ফাইনালি আমার কোলে এসেছিল এই মিষ্টি বাচ্চাটা, কারণ ওকে কোলে নেওয়া খুব টাফ ব্যাপার, তো অনেক কষ্ট করে নিয়েছিলাম আর কি। আর এদিকে আমার মা বাবা, শাশুড়ি মা আরও সবাই মিলে গল্প করছিল। আর এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, কিন্তু নামটা জানি না, তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেরি হয়ে যাচ্ছিল বলে এখানে ঋষিকে আমি খাইয়ে দিলাম, তারপর একটু অপেক্ষা করার পরে আমরাও খেতে বসে গেলাম। তো ফার্স্টেই দুপুরের মেনুতে চলে আসলো সাদা ভাত, ভেজ ডাল, আলুর চিপস, তারপরে ছিল ইঁচড় চিংড়ি, তারপরে চলে আসলো দই কাতলা, তারপর মাটন কষা, আর লাস্টে চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে বসে একটু রেস্ট করছিলাম, অনেকে গল্প গুজব করছিলাম, তারপরে ভাবলাম চলো পার্কটা আরেকটু ঘুরে দেখে নিই। টমেটম দেখো, টমেটো হয়েছে এখানে, এখানে লঙ্কা হয়েছে দেখো। এটা কি আচার খাওয়া লঙ্কা নাকি? ওগুলো মানে গন্ধ লঙ্কা হয় না, ওইটা ওগুলো মানে গন্ধ লঙ্কা, মানে লঙ্কার অনেক রকম ভ্যারাইটি এখানে আছে। এটা রকেট লঙ্কা, কই ধনে, হ্যাঁ ধনে পাতা গাছও আছে, কাশ্মীরি লঙ্কা এগুলো, হ্যাঁ এইগুলো ভীষণ টক হয়, ভীষণ টক হয় স্ট্রবেরি। এই দিককার হ্যাঁ পাহাড়ি স্ট্রবেরি গুলো তাও ঠিক আছে, কিন্তু এখানকার না ভীষণ টক। লেবু গাছ এই দিকটায়, কাঁঠাল, কাঁঠাল গাছ না ওটা, ওটা ওইটুকু টবে কাঁঠাল গাছ। একটাই থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকটাই মজা করলাম। এবার জিনিসপত্র সব গুটিয়ে ফেলছি, কারণ এখন বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার পথে ওই পার্কেরই একটা ছোট্ট ক্যাফেতে চা খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভ্লগে। বাই।